বয়স থাকতে থাকতেই স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। কারণ একটা সময় আসবে যখন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে, সময় থাকবে, কিন্তু দুজন মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো মানসিক বা শারীরিক অবস্থা থাকবে না। মেয়েরা আসলে জীবনে খুব বেশি কিছু চায় না, এই ছোট্ট চাওয়াটুকুই তাদের জীবনে বড় পাওয়া হিসেবে ধরা দেয়। কিন্তু অনেক অভাগা মেয়ে আছে যাদের এই ছোট্ট চাওয়াটুকু অনেক সময় পূর্ণ হয় না। তবে এইসব ক্ষেত্রে আমি অনেক ভাগ্যবান বলাই চলে। সপ্তাহে একটা দিন মাত্র ছুটি পান, এই একটা দিনেই চেষ্টা করেন আমাকে বাইরে কোথাও ঘুরিয়ে আনার, কাছে হোক কিংবা দূরে। তাই এই শুক্রবার দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল, কারণ আমরা দুজনই এই দিনটা ফ্রি থাকি। তাই আমরা কোথাও না কোথাও চলে যাই ঘুরতে। তেমনিভাবে এই শুক্রবারও আমরা চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে। পুরান ঢাকার নওয়াবী ভোজে কাচ্চি বিরিয়ানি খেয়ে আমরা চলে গিয়েছি লালবাগ কেল্লায়। আমরা প্রায়ই এই কাজটা করি। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার স্কিনটা আগে থেকে অনেক বেশি গ্লো করছে। আসলে আমি একটা নতুন প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। প্রাচীন রাজরানীদের অন্যতম একটি বিউটি সিক্রেট ছিল হার্ব ইনফিউজড আয়ুর্বেদিক ফেশিয়াল অয়েল, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল কুমকুমাদি অয়েল। এই অয়েলটির 2 থেকে 3 ড্রপ নিয়ে মুখের মধ্যে হালকা করে ম্যাসাজ করতে হবে। নিয়মিত আপনি যদি এই অয়েলটি আপনার মুখের মধ্যে ম্যাসাজ করেন, তাহলে আপনার ফেসটা অনেক বেশি শার্প হবে, ডার্ক সার্কেলগুলো রিমুভ হবে, তাছাড়া অনেক বেশি ইয়াঙ্গার লুকিং একটি স্কিন পাওয়া যাবে। 100% ন্যাচারাল এই অয়েলটি পেয়ে যাবেন অর্গানিক আউন ফেসবুক পেজে। এই হলো সেই পরিবিবির সমাধি যা আমরা একদম ছোট্টবেলা থেকে বইয়ের পাতায় পড়ে এসেছি। সত্যি বলতে বইয়ের পাতার সেই ঘটনাগুলো যখন আমাদের সামনে জীবন্ত হয়ে ধরা পড়ে, তখন আমার ভীষণ ভালো লাগে। ইতিহাসের প্রতি বরাবরই আমার অন্যরকম একটা আকর্ষণ কাজ করে। তাই আমি যখনই সময় পাই চলে যাই এমন ঐতিহাসিক জায়গাগুলো ভ্রমণ করতে। এই কামানগুলোই একটা সময় মুঘলদের শক্তি বৃদ্ধি করত। সময়ের পরিক্রমায় এই কামানগুলো নিয়ে আজ বাচ্চারা খেলছে। এই জায়গাটি হলো হাম্মামখানা, যেটাকে বর্তমানে বাথরুম বলা হয়ে থাকে। এখানে মুঘল সুবেদাররা গোসল করে কাপড় পরিবর্তন করতেন। পুরো জায়গাটিতে একটি রাজকীয় ভাব রয়েছে। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যেখানে এখন এই দর্শনার্থীরা হাঁটছেন, আমি হাঁটছি, এখানে একটা সময় বাংলার সুবেদাররা হেঁটে বেড়াতেন। সত্যি যারা ইতিহাস প্রেমী আছেন তারা কিন্তু এই জিনিসটির মর্ম বুঝতে পারবেন। ওপর থেকে পুরো কেল্লাটাকে খুব ভালোভাবে দেখা যায়। তাই আমি যতবারই এখানে আসি, কামরাগুলোর উপরে যে ছাদ রয়েছে সেখানে চলে আসি এবং সেখান থেকে কেল্লাটা দেখতে অসাধারণ লাগে। সত্যি ঢাকার লালবাগ কেল্লা প্রাচীন স্থাপত্য কলার এক অসাধারণ নিদর্শন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।